নমস্কার। আপনি স্মার্টফোন ব্যবহার করেন? অবশ্যই করেন, এমন কেউ নেই এখন স্মার্টফোন কেউ ব্যবহার করে না। কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার আমাদের কাছে যে প্রতিনিয়ত যে ফ্রড কল আসতে থাকে নানান ধরনের ব্যাংক থেকে, বা এরকম ভুয়ো কল আমরা রিসিভ করতে থাকি। যারা রিসিভ করি তারা ভুগি, যারা রিসিভ করে না অনেকটা বেঁচে যায়। তো এইরকমই ভুয়ো কল, ফ্রড কল, সাইবার থেকে আসা থেকে শুরু করে এবং ব্যাংকিং যে সমস্ত ফ্রড, নানান রকমের উপদ্রব লেগে থাকতো এবং এই ধরনের মিস কল কন্টিনিউ আপনার ফোনে, আমার ফোনে, সবার ফোনে আসে এবং আমাদেরকে বিরক্ত করে তুলে। এই ফোন ফ্রড কলের মাধ্যমে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আর চিন্তা নেই, ভারত সরকার টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নতুন ধরনের অ্যাপ চালু করেছে, সেটা সঞ্চার সাথী অ্যাপ নামে পরিচিত। আপনারা জেনে থাকবেন যে ভারত সরকার যে আমাদের টেলিকম ডিপার্টমেন্ট আছে, সঞ্চার সাথী পোর্টাল একটা চালু করেছিল, সেটা সেরকম কোনো রেসপন্স পায়নি। তাই জিও, এয়ারটেল এবং বিএসএনএল এই তিনটি বড় কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে আজকে প্রভূত উন্নতি সাধন করেছে এবং লেটেস্ট টেকনোলজি অ্যাপ্লাই করেছে ভারতের টেলিকম ডিপার্টমেন্ট। এই অ্যাপটি শুধুমাত্র যে আমার শুধু যে ফ্রড কল থেকে বাঁচাবে তা কিন্তু নয়। আজকে দেখুন, আমরা ফ্রড কলে বা স্প্যাম কলে আমরা পরিশ্রান্ত হয়ে গেছি। আমরা ভয় করি যখনই দেখি যে মোবাইলে স্প্যাম কল আসছে বা এরকম ধরনের কোনো কল আসছে, আমরা অজান্তে রিসিভ করে ফেলি। রিসিভ করার সঙ্গে সঙ্গে দেখা যায় অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা গায়েব হয়ে গেছে, বা তাদের চাহিদা মতো বা তাদের ফোনালাপের মাধ্যমে বহু প্রবীণ নাগরিক, প্রান্তিক মানুষ থেকে শুরু করে এবং গৃহিণী থেকে প্রত্যেকেই কিন্তু এর ভুক্তভোগী আমরা সবাই। ভারত সরকার কিন্তু এরকমই একটা নতুন অ্যাপ, সঞ্চার সাথী অ্যাপ চালু করেছে, যার ফলে আমরা কিন্তু এবার থেকে রেহাই পেতে চলেছি। আর ফ্রড কল বলুন বা সাইবার প্রতারণা বলুন বা ব্যাংকের সঙ্গে বা অ্যাকাউন্ট প্রতারণা বলুন, যে কোনো ধরনেরই লেনদেন বা প্রতারণা বা এরকম ধরনের রং সিম বা ভুয়ো সিম দিয়ে ফোন করা, এগুলো কিন্তু এরপর থেকে ধরা পড়ে যাবে। এর থেকে আমরা নিস্তার পাবো, রেহাই পাবো। কি এর উপকারিতা আমি ডিটেলসে আসবো, তার আগে আমি বলে রেখে দিই, ভারত সরকার কিন্তু প্রভূত উন্নতি করেছে এবং যথেষ্ট লেটেস্ট টেকনোলজি অ্যাপ্লাই করেছে। শুধুমাত্র যে প্রাইভেট সেক্টর, যে সমস্ত জিও, এয়ারটেল, ভোডাফোন এরা ব্যবহার করে তা নয়। আজকে কিন্তু জিও, এয়ারটেল এবং বিএসএনএল কে সঙ্গে নিয়ে যে বিএসএনএল যে দূরসঞ্চার বিভাগ আছে আমাদের ভারতবর্ষে, এই দূরসঞ্চার বিভাগ এই তিনটি বড় টেলিকমিউনিকেশন সেক্টরকে নিয়ে, কোম্পানিকে নিয়ে একটা অনেক বড় পদক্ষেপ নিয়েছে। আজকে এয়ারটেল বেশ কিছু বছর ধরে, বেশ কিছু মাস ধরে তারা এ ধরনের রিসার্চ করে আসছিল যে স্প্যাম কল বা ফ্রড কলকে কিভাবে আটকানো যায়। এই এয়ারটেলের কাছে ডেটা, ভোডাফোনের কাছে ডেটা, জিওর কাছে ডেটা এবং বিএসএনএল কাছে ডেটা, সমস্ত ডেটা নিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছে দূরসঞ্চার বিভাগ, এবং যার ফলে সেইভাবে এই অ্যাপটিকে তৈরি করা হয়েছে। এই অ্যাপের থেকে আমরা কি কি সুবিধা পাবো? আমরা মনে করুন আপনার কাছ থেকে আপনার ফোনে কোনো ফ্রড কল এলো, কোনো সাইবার ক্রাইম হচ্ছে বা ডিজিটাল অ্যারেস্ট এখন লেটেস্ট চলছে, এই ধরনের কোনো কল যদি আসে, আপনি তৎক্ষণাৎ সেই অ্যাপে মাধ্যমে জানতে পারবেন কোথা থেকে ফোনটা আসছে এবং কিভাবে আসছে। এখন আপনি বলতে পারবেন যে এটা নতুন কি, এটা তো ট্রু কলার আইডি বা এরকম অনেক অ্যাপ আছে, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে যে যত বিএসএনএল, এয়ারটেল এবং জিও এদের কাছে যত ডেটা আছে, সমস্ত ডেটা কালেক্ট করে আজকে নানান ধরনের ক্যালকুলেশন করে এবং তথ্যের ভিত্তিতে এই অ্যাপটিকে তৈরি করেছে। যেমন ধরুন, আমরা প্রত্যেকেই আজকে নতুন সিম নিতে যাই বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আমরা পোর্টিং করাতে যাই, ঠিক তখনই আমাদেরকে কিন্তু আধার নম্বর দিতে হয়।
উইদাউট আধার নাম্বার বা উইদাউট ফিঙ্গারপ্রিন্টস এখন কিন্তু সিম পাওয়া যায় না। তাহলে আপনি আধার নাম্বার দিলেন, আপনি সিম দিলেন, এই যে আপনার আধার নাম্বারটা এত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। বা দেখুন, আমরা এমন কোনো কাজ করি না, বা সরকারি বেসরকারি প্রত্যেকেই কিন্তু এখন আধার নম্বর চাই। তাহলে সেই আধার নাম্বারটা যে ভাইরাল হচ্ছে না বা লোকের কাছে যাচ্ছে না, বা আমি যাকে দিচ্ছি সে যে ওই নাম্বারটি মিস ইউজ করছে না, তারা কিন্তু আমরা জানতে পারছি না। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমার ওই আধার নাম্বার দিয়ে, আমার আইডেন্টিটি দিয়ে যে আরো কত মোবাইল নাম্বার ভারতবর্ষে চলছে আমরা কিন্তু জানি না। এরকম প্রচুর প্রতারকরা ব্যবহার করে, মুহুর্মুহু তারা সিম পাল্টায় এবং জঙ্গির হাতেও পড়ে যেতে পারে। তাহলে আপনি এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে আপনার আইডেন্টিটি ব্যবহার করে আর কতগুলো সিম এই ভারতবর্ষে চলছে এবং সারা দেশে আপনার আইডেন্টিটিতে কতগুলো নাম্বার ব্যবহার হচ্ছে। তাহলে আপনি যেটা অরিজিনাল ব্যবহার করছেন সেইটি বাদে বাকিগুলি কিন্তু ক্যান্সেল করা হবে এবং সেই তথ্যের ভিত্তিতে তাদেরকে কিন্তু ধরা হবে। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে, মনে করুন আপনার ফোনে কোনো ফ্রড কল এলো, কোনো এরকম ধমকি এলো বা ডিজিটাল অ্যারেস্ট জাতীয় কোনো ফোন কল এলো বা ভিডিও কলিং হচ্ছে, আপনি কিন্তু তৎক্ষণাৎ ওই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু রিপোর্ট করতে পারবেন। যখনই এই ধরনের বিপদ হয় বা যখনই এই ধরনের বিপদের সম্মুখীন হই আমরা বা জনগণ, তখন কিন্তু সে হতাশাগ্রস্ত হয় যে কোথায় যাবে, প্রথমে কোথায় যাবে, পুলিশ স্টেশন যাবে, না কাউকে কমপ্লেন করবে, না টেলিফোন অপারেটরকে ফোন করে জানাবে বা ব্যাংকে জানাবে। সে হতভম্ব হয়ে পড়ে। এখন আপনাকে আর হতভম্ব হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। এই শুদ্ধ এই ভারত সঞ্চার সাথী অ্যাপ যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপে আপনি সমস্ত ডেটা বা সমস্ত তথ্য আপনি ওখানে দিলে সেখান থেকে ট্র্যাক করবে আপনাকে কে জ্বালাতন করেছে, ভুয়ো কল কোথা থেকে এসেছে, কার নাম্বার, কি সমাচার, টোটাল জিনিসটা সে এই সঞ্চার অ্যাপ যেটা আছে সঞ্চার সাথী অ্যাপ এ কিন্তু ট্র্যাক করবে এবং আপনাকে ইনফরমেশনটা দেবে। সেটা আরেকটা জিনিস হচ্ছে, মনে করুন আপনার ফোনটা যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু সেটাও ধরা পড়বে যে আমাদের ফোন অরিজিনাল কিনা, হ্যান্ডসেট আমাদের অরিজিনাল কিনা, IMEI নাম্বার আছে কিনা, বা এই ধরনের কোনো ফোন যদি আসে এরকম কোনো মানে নকল হ্যান্ডসেট থেকে, সেটাও কিন্তু জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। আপনাকে তৎক্ষণাৎ আপনাকে SMS করে হোক বা নোটিফিকেশন দিয়ে সেটা আপনাকে জানিয়ে দেবে যে আপনার এই কলটি কিন্তু রং হ্যান্ডসেট বা রং নাম্বার থেকে আসছে। 2 নম্বর, যদি আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি তৎক্ষণাৎ এই অ্যাপে আপনার অভিযোগ জানাতে পারবেন এবং আপনার হ্যান্ডসেট মডেল IMEI নাম্বার যদি দেন এবং সেই ফোন যেখানেই যাক সারা ভারতবর্ষে, যে যখনই 1 বছর 2 বছর পরেও যদি সে অন করে অন্য সিম লাগিয়ে, তাহলে তৎক্ষণাৎ SMS বা রিপোর্ট কিন্তু এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন বা জানতে পারবেন। হ্যাঁ, যে এই অ্যাপ তখন মানে অলরেডি ট্র্যাক করে ফেলবে যে ফোনটি কোথায় আছে, কে ব্যবহার করছে এবং কি ব্যাপার। আপনি সেই তার মাধ্যমে সেই ফোনটাকে পুনরুদ্ধার করতে পারবেন অথবা সেই তথ্য আপনি কিন্তু টোটাল জানতে পারবেন। এটাও একটা বড় কারণ। তাহলে এই অ্যাপ আপনি পাবেন কোথায় না, এই অ্যাপ সাধারণত গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বা iOS যারা অ্যাপল হ্যান্ডসেট ব্যবহার করে সেই সিস্টেমেও কিন্তু পেয়ে যাবেন। আবার ওয়েবসাইট যেটা দূরসঞ্চার ওয়েবসাইট আছে সেখানে যে QR কোড আছে সেই QR কোড স্ক্যান করেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে সুবিধা হলো নাকি অনেকখানি, যে আমরা প্রতিনিয়ত স্প্যাম কল বা এরকম ফ্রড কল ধরতে ভয় করি বা যদি ভুল করে ধরেও ফেলি যে আমাদের কি সর্বনাশটা হয়ে যায় এবং সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমরা মাথায় হাত দিয়ে এবং বিব্রত বোধ করি যে কোথায় যাব, কাকে জানাবো, কি করব।
তো এত মানে আর চিন্তার কোনো কারণ নেই। আপনারা বাড়িতে বসে এই অ্যাপের মাধ্যমে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু SMS বা সঞ্চার চক্ষু সঞ্চার পোর্টাল যেটা আছে সঞ্চার সাথী অ্যাপে সেখানে গিয়ে আপনি অভিযোগটি লেখাতে পারবেন। আপনার হ্যান্ডসেট যদি হারিয়ে যায়, আপনি থানায় যে জিডি করবেন সেই জিডি নাম্বার দিয়ে, মডেল নাম্বার দিয়ে, IMEI নাম্বার দিয়ে আপনি ওখানে আপলোড করে দিন সেই ডকুমেন্টসগুলো। দেখবেন আপনি ঠিক তথ্য জেনে যাবেন আপনার হ্যান্ডসেটটি কোথায় গেছে, বা আপনাকে যে নাম্বারে ফোন আসছে ধমকি দিচ্ছে যে এই নাম্বার মানে আপনাকে, অথচ সেই নাম্বারে যখন রিটার্ন ফোন করছেন সেই ফোন আর লাগছে না বা রিসিভ সে করছে না, অর্থাৎ বুঝতে পারছেন সেটি টোটালি ভুয়ো নাম্বার। সেই নাম্বার কোথা থেকে এসেছে এবং কেন ফোন করছে টোটাল ইনফরমেশনটা কিন্তু আপনি হাতের মুঠে পেয়ে যাবেন। অতএব আপনার আর ভয় খাবার কিছু নেই, আপনাকে আর থানাতেও যেতে হবে না, আপনাকে আর কারো সাহায্যেরও দরকার নেই। আপনি বাড়িতে বসে, আপনি মহিলা হন, আপনি প্রবীণ নাগরিক হন, আপনি যেই হন, আপনি বাড়িতে বসে আপনার ফোনের মাধ্যমে এই জিনিসটা কিন্তু করতে পারবেন। করতে হবে কি না, অ্যাপটিকে ডাউনলোড করে আপনার নাম্বারটি সেখানে লগ ইন করতে হবে এবং রেজিস্টার করতে হবে আপনার নাম দিয়ে, যে অরিজিনাল নাম, যে নামে আপনি সিমটা নিয়েছেন সেই নামে, এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ওখানে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর একটা বড় ব্যাপার হচ্ছে যে ভারতীয় নাম্বারে অনেক বিদেশি কল আসছে ইদানিং। আগে বিদেশি নাম্বারে ফোন নাম্বারে ফোন আসতো এবং নানা রকমের ফ্রড হতো। এখন ভারতীয় নাম্বার দিয়ে বিদেশ থেকে কল আসছে এবং সেই ভারতীয় নাম্বার দিয়ে যে কল করছে বিদেশ থেকে, সেটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন। আরো একটা খুশির খবর হচ্ছে, আপনি দেখবেন যেখানে জিওর টাওয়ার আছে এয়ারটেলের টাওয়ার নেই, BSNL এর টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক ভালো না। অতএব সেই জায়গায় যদি আপনি এয়ারটেল গ্রাহক যান, সেখানে ফোন করতে বা ইন্টারনেট রিসিভ করতে আপনার মোবাইল চালাতে খুবই অসুবিধা হয়। যেখানে জিওর টাওয়ার নেই বা কম আছে বা BSNL এর সার্কেল ভালো না, সেখানে দেখবেন BSNL গ্রাহক বা জিওর গ্রাহক সেখানে গিয়ে কিন্তু মোবাইল রিসিভ করতে, অ্যাটলিস্ট ফোনে কথা বলতেও খুব অসুবিধা হয়। এরপর থেকে আর এই জিনিসটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে জিও, এয়ারটেল এবং BSNL এই তিনটি বড় কোম্পানি ভারত সঞ্চার বা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সঙ্গে একটা যৌথ প্রচেষ্টা চালিয়েছে এবং যে ফোনই ব্যবহার করুক সেখানে গিয়ে আরামসে সে ফোনে কথা বলতে পারবে একদম বিনামূল্যে, ফ্রিতে। আপনি মনে করুন যে কোনো গ্রামে গেছেন বা কোনো একটা হিল স্টেশনে গেছেন, এমন জায়গায় গেছেন সেখানে জিওর টাওয়ার নেই বা সেখানে BSNL এর টাওয়ার নেই, এয়ারটেলের আছে, বা এয়ারটেলের নেই জিওর আছে, BSNL এর আছে। এই তিনটের মধ্যে গ্রাহক আপনি যদি হন, যেই হন না কেন, যে কোনো কোম্পানির একটা টাওয়ার থাকলেই হলো, আপনি অনায়াসে সেখানে কিন্তু 4G 5G ব্যবহার করতে পারবেন, ফোনে কথা বলতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ইভেন আপনি নেট ব্যবহার করতে পারবেন কোনো রকমের অসুবিধা ছাড়াই। তাহলে এই জিনিসটাকে এইটা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, যেটা নাম দিয়েছে ডিজিটাল ভারত নিধি। এই ডিজিটাল ভারত নিধি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট অ্যাক্টের 2023 সালে এটা শুরু হয়েছে। আজকে অল্প অল্প করে সেটা ব্যবহার করে সাকসেস হয়েছে। আজ কয়েকদিন আগে সারা ভারতবর্ষে এই জিনিসটা কিন্তু চালু হলো, এয়ারটেল, জিও এবং BSNL দূরসঞ্চারের হাত ধরে। তাহলে বুঝতে পারছেন এটাও একটা বড় সাফল্য। এবং শুধু তাই নয়, যে প্রত্যন্ত গ্রাম যেগুলো পাহাড়ি অঞ্চল আছে, সমুদ্রের ধার আছে, একদম বর্ডার সাইডে আছে, এরকম গ্রাম আছে যেখানে কমিউনিকেশন সত্যি খুব খারাপ, যেখানে বাস ট্রেনের অভাব আছে বা যেতে পারে না, বা এখনো সে যোগাযোগ ব্যবস্থা উঠেনি, কিন্তু মোবাইল পরিষেবা আছে, থাকলেও কিন্তু ভালো ফোন না রিসিভ হয়, ফোনে কথা বলা যায়, নেট তো দূরস্থ। এরকমই দেখা গেছে যে ভারতবর্ষে 1.7 লাখ গ্রাম এরকম আছে যে দুর্গম জায়গা, সেই সমস্ত জায়গা ভালো পরিষেবা শহরের মতনই দ্রুত কলিং এবং দ্রুত নেটওয়ার্ক যাতে পৌঁছানো যায়, সেই জন্য এই ডিজিটাল ভারত নিধি চালু করেছেন। তাহলে বুঝতে পারছেন যেখানে জিও আছে এয়ারটেল নেই,
বিএসএনএল আছে, জিও এয়ারটেল কেউ নেই, তাহলে সেই জায়গায় যদি জিও এয়ারটেল গ্রাহক যায় বা বিএসএনএল গ্রাহক যদি জিওর এরিয়াতে যায় তাহলে খুবই অসুবিধা হতো। এরপর থেকে কিন্তু আর অসুবিধা হবে না, যেটা আমাদের দূরসঞ্চার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন। On the basis of a sharing capability of infrastructure through the Sanchar Sathi portal, providing a safe and a secure environment where the privacy and the security of each individual customer is safeguarded.